أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام দুনিয়ার যত মেহনত আছে মোটামুটি ভাবে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক হলো সম্পদের উপর আধিপত্য, রাজা বাদশারা যে কাজ করে যে এই দেশ এই মাটি এটা আমার অধীনে থাকবে, এর জন্য যুদ্ধ করে চেষ্টা করে। আর আরেকটা হচ্ছে সম্পদকে ব্যবহার করা, যেটা বলা যেতে পারে যে বৈজ্ঞানিকরা প্রযুক্তিবিদরা করে। যেমন জমির মালিক হবার জন্য এক মেহনত, এটা হলো রাজা বাদশাহ মেহনতের সাথে তুলনা করা যায়, যাতে এই জমির আমি মালিক হয়ে যাই, আমার দখলে থাকে। আরেক মেহনত হলো এই জমিকে ব্যবহার করা, যাতে এর দ্বারা আমি উপকার পাই, কৃষিকাজ। শুধু জমির মালিক হলাম, কৃষিকাজ জানি না, এই জমি থেকে কোনো ফসল পাবো না। কৃষিকাজ জানি, বাগান লাগালাম, কিন্তু মালিকানা নেই, তো আমি বাগান লাগাবো, অন্য কেউ কেটে নিয়ে যাবে। এক মেহনত হলো আধিপত্য প্রতিষ্ঠিত করা, যাতে আমার দখলে থাকে। আর আরেক মেহনত হলো এটার ব্যবহারের জন্য উপযুক্ত জ্ঞান থাকা। এই দুইটা মোটামুটি ভাবে দুনিয়ার মেহনত। পেট্রোল বের করতে জানি, কিন্তু পেট্রোল আমার অধীনে নেই, এই অঞ্চল তাও হবে না। আর গোটা দেশ আমার অধীনে, কিন্তু পেট্রোল বের করা জানি না, তাতেও লাভ নেই। দুটো মিলে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দুনিয়ার সম্পদ নয়, বরং নিজে যে একটা সম্পদ, এই সম্পদকে ব্যবহার করতে জানাবে। আর এই সম্পদই আসলে বড় সম্পদ। الناس كمعادن كمعادن الذهب والفضة خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا। মানুষ খনির মতো, যেরকম সোনার উপর খনি হয়, তোমাদের মধ্যে সেই উত্তম যে জাহিলিয়াতে উত্তম। তো মানুষের সম্পদকে ব্যবহার করে। এই ক্ষেত্রেও প্রথম হলো যে আমি যেন আমার নিজ দখলে থাকি। এটি প্রথম মানুষ চিন্তা করবে যে আমি তো আমার দখলে আছি, এইটা একটা ধাঁধা, আমি আমার দখলে। একজন রিক্সাওয়ালা যদি নিজ দখলে থাকতো, তাহলে তার উপার্জনের একটা অংশ বিড়ির পেছনে ব্যয় করতো না। রিক্সাওয়ালার উপার্জন খুব আরামের বসে বসে উপার্জন নয়, এমনি টাকা আসছে, বড় কষ্ট করে পরিশ্রম করে তাকে উপার্জন করতে হয়। তার বেশ একটা অংশ সে খরচ করে বিড়িতে। আর এই বিড়িতে ওর নিজের ক্ষতি ছাড়া কিছু নেই, লাভ বিড়িওয়ালার। ওর কি ঠেকা পড়েছে, ওর জান দিয়ে বিড়িওয়ালা কি কোটিপতি বানাবে? ওর ঠেকাটা কোথায়? ওর নিজ স্বার্থে নয়, ও নিজে বেদখল হয়ে গেছে। অজান্তে কোনোভাবে সেই বিড়ি কোম্পানি ওকে দখল করে ফেলেছে, সম্পূর্ণভাবে না হলেও আংশিকভাবে, তার একটা পার্সেন্টেজ সে কিনে ফেলেছে। বা ফুটবল খেলা হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিল, একজন হারলো একজন জিতল। গ্রামের পাড়ার ভিতরে দুই দল বের হয়ে এক দলে আরেকজন মাথা ফাটিয়ে দিল। ব্রাজিল জিতলো না আর্জেন্টিনা জিতলো, তাতে তোমার কি হয়েছে? তোমার কি দরকার ছিল ওর মাথা ফাটাবার বা নিজের মাথা ফাটাবার? তো ওরা কিনে ফেলেছে।
আমরা যে জামা কাপড় পরি, এই জামা কাপড়ের জন্য আমার নিজ স্বার্থ প্রায় নেই। গরিব মানুষও দামি জামা কিনছে, দাম হলো যে জামা বিক্রি করছে তার। গ্রামের গরিব ছেলে শহরে এসে ইউনিভার্সিটি ভর্তি হয়ে যায়, তো তার এখন জিন্স লাগবে, তার দামি জুতো লাগবে। ওর লুঙ্গিতে কি অসুবিধা ছিল? আজ স্পঞ্জের স্যান্ডেল ছিল, তাদের কি অসুবিধা ছিল? ওকে এই যে দামি জিন্স আর জুতো ইত্যাদি কিনবে, লাভ হবে ওই ব্যবসায়ী কোম্পানি, ওর কোন লাভ? তাহলে কেন করে? সে মনে করে যে আমি করছি, আমি কিনছি, সে আমি কিনছে, ওই আমিটাই বেদখল হয়ে গেছে। তার আমিকে ভিতর থেকে অন্য কেউ কিনে ফেলেছে আর তাকে দিয়ে করাচ্ছে। আমরা জিনে ধরা মানুষ উপস্থিত, এখানে কেউ দেখেছি কেনা যায় না, কিন্তু গল্প নিশ্চয়ই প্রায় সবাই শুনেছে। জিনে এসে ধরলো, যাকে ধরলো তার নাম মনে করা যাক আব্দুর রহমান, কিন্তু যে জিন ধরেছে তার নাম মনে করা যাক বিলকিস, কোন একটা মেয়ে। আব্দুর রহমান যখন জিনে ধরা অবস্থায় থাকে, তখন যদি তাকে জিজ্ঞেস করে, ওই যে দিনের কবিরাজ বা ওঝা যে আসে তার বের কথা জিজ্ঞেস করে যে তোমার নাম কি, বলে বিলকিস। আর অনেক সময় কণ্ঠস্বর হয়ে যাবে, তোমার বাড়ি কোথায়? তো সে তার বাড়ি করে জায়গায় বলে, কেন এসেছো? যে ওকে আমার ভাল লাগে। বলছে আব্দুর রহমানের মুখ দিয়ে, আব্দুর রহমানের কণ্ঠ দিয়ে, কিন্তু এই সব জিনিসটা বিলকিস দখল করে ফেলছে। শয়তান ওরকম দখল করে, ইস্তাহওয়াজ আলাইহিমুশ শাইতান, শয়তান তাকে দখল করে ফেলেছে। দখল করে ফেলে তো নিজ নিয়ন্ত্রণে সে থাকে না, যে দখল করেছে তার নিয়ন্ত্রণ। আর দুনিয়ার মানুষ বড় অংশ, খুবই কম ব্যতিক্রম, যে নিজ দখলে আছে। দখলের মাত্রার মধ্যে কিছু পার্থক্য, কেউ সম্পূর্ণ বেদখল, অন্য কারো দখলে, কেউ 90 ভাগ, কেউ 80 ভাগ, কেউ 50 ভাগ, কেউ 10-20 ভাগ, কিন্তু অন্যের দখল থেকে একেবারেই মুক্ত, এইটা তো পাওয়াই মুশকিল। তার প্রমাণ কি? প্রমাণ হলো এমন জিনিসের কিছু সময় ব্যয় করে যেটা তা আসলে তার নিজ কোনো স্বার্থে নয়। প্রায় গরিব মানুষ, সেও তার ঘরে একটা সোফা কিনতে চায়। এমন কি প্রয়োজন হয়? এর চেয়ে অনেক বেশি প্রয়োজন জিনিস বাকি রয়েছে কোনো। কিন্তু ঘরে যদি একটা সোফা না থাকে, তাহলে সমাজে তাকে, তার ধারণা তাকে তুচ্ছ মনে করা। তো সমাজ বা কে? ওই সমাজ নামে ভূতটা বা মানুষটা কে? আর ও যদি তুচ্ছ মনে করে তাতে বা ক্ষতি কি? আর ও যদি ভালো মনে করে তাতে বা লাভ কি? সব জিনিসটা ভৌতিক, কাল্পনিক। কোন এক ভূত তাকে ধরেছে, এখন তার কাছে তাকে গ্রহণযোগ্য হতে হবে, সমাজ যেন আমাকে গ্রহণ করে। তার জন্য এখন তার জামা কাপড় লাগবে, তার সোফা লাগবে, তার কার্পেট লাগবে, কত কিছু লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে তো ওই ড্রয়িং রুমে কার্পেট আর সোফা, তারপর দামি দামি কাঠের জিনিস টিনিস, উদ্ভর সব জিনিস টিনিস, ওগুলো দেশ থেকে বিদেশ থেকে যার সামর্থ্য অনুযায়ী কিনে। নিজে তো লাভ নেই, যে কিনছে তার বয়স 50-60 বছরের বুড়ো, ওই খেলনা দেখে তার কি শখ? খেলনাটা কিনেছি 20,000 টাকা দিয়ে, থেকে ফ্রান্স থেকে না থেকে, তো ওই খেলনা দিয়ে তার কি শখ? যার শখ আছে তার ছেলে বা তার নাতি এই দামি খেলনার কারণে, আর এটা যদি ধাক্কা দিয়ে পড়ে যায় তখন ভেঙে যাবে, 20,000 টাকা গেল, কাছের তো মূল্যবান জিনিস। এখন তার নিজের নাতির জন্য ড্রয়িং রুমে যাওয়া নিষিদ্ধ। লাভ এই হলো যে নিজের একটা নাতি ছিল, ড্রয়িং রুমে একটু খেলবার জায়গা ছিল, ওটা তার জন্য এখন আউট অফ বাউন্ডস হয়ে গেছে, ওখানে ঢোকা যাবে না। তো ওখানে কে খেলবে? ওই বিদেশ থেকে কোন শয়তান আর আসি বেশি খেলবে,
এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা বেদখল হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু জমানায় মুসলমানরা পারস্যে এলেন। রবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু রুস্তমের সাথে দেখা করতে গেলেন। জিহাদের যুদ্ধের আগে দাওয়াত দেওয়ার জন্য রবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু সাহাবী দেখা করতে গেলেন রুস্তমের সাথে দাওয়াত দেওয়ার জন্য। রুস্তম তাদেরকে জিজ্ঞেস করলো, রুস্তম ছিল পারস্যের প্রধান সেনাপতি। রুস্তম তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা এখানে কেন এসো? রবি বিন আমির রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তাআলা, প্রথম কথা আমরা আসি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাঠিয়েছে, আমরা আসি। কেন পাঠিয়েছেন? লিনুখরিজান নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। তিনটা কথা বললেন। তার প্রথম কথা হলো মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে আনবা। বলছেন কাকে? রুস্তম। রুস্তম হলো মোটামুটি একজন রাজা বলা যায়। সে আবার কার দাস? তো রাজা মনে হয় যে রাজা বোধহয় স্বাধীন, মোটেই না। রাজা প্রজাদের দাস, আর প্রজা রাজার দাস, আর উভয় শয়তানের দাস। সব জমানা ঠিক আমাদের দেশে বা দুনিয়ার যে কোনো দেশে পাবলিক ওই মন্ত্রী টন্ত্রী এদের অধীনে চলে, ওরা আবার পাবলিকের অধীনে। এখন নেই, অনেক বছর আগে ম্যাট্রিকের বইয়ের মধ্যে একটা ছোট্ট গল্প জাতীয় জিনিস ছিল, যে গল্পের বিষয়বস্তু হলো যে একজন নিজ বারান্দায় বসে কি লেখালেখি করছে। সে একজন পণ্ডিত মানুষ। ইতিমধ্যে দেখছেন এক ফকির আসছে। উনি আসছে, দেখতে পেরেছেন, কিন্তু হাবভাব যেন দেখতে পাচ্ছেন না। আর মনে মনে এটাও ভাবছেন যে ফকির এসে কিছু চাইবে, আর উনি দেবেন না। আরে মনে মনে দরদাম হচ্ছে। ফকির বারবার বলছে, বারবার না বলছেন, বা কম দিচ্ছেন, বা 2 আনা দিলেন, সে বলে 8 আনা, ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত ফকির ওনার একেবারে কাছে এসে কিছু চাইল না, চুপচাপ এসে বসে পড়ল। উনি যেভাবে ভেবেছিলেন ঘটনা ওইভাবে হলো না। উনি ভেবেছিলেন ফকির এসে চাইবে, কিন্তু পরে এলো ঠিকই, এসে কিচ্ছু চাইল না, চুপ বসে পড়ল। আর বাস বসে আছে, কিচ্ছু করল না। উনি নিজ কাজ করতে পারছেন, অস্বস্তি, কিছু বলেও না, কিছু করে না। শেষ পর্যন্ত উনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? কত টাকা? না, টাকা নেব না। কি? ভোট চাই। লেখকের বক্তব্য সম্ভবত এটাই ছিল যে আসল ফকির হচ্ছে ওই ভোট চানেওয়ালা। তো সাধারণ লোক যারা মন্ত্রী ইত্যাদি হয়, ওদের কাছে গিয়ে হাত পাততে হয় কখনো কখনো। আর মন্ত্রী যে হয়, প্রত্যেক 5 বছর পরে গোটা অঞ্চলের সবার কাছে গিয়ে হাত পাততে হয়। ফকিরি দিকে কেউই ছুটে না। আর অন্যের কাছে বোকাপিকি, অন্যের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তো পুরা দুনিয়ার মানুষ দাসত্বের মধ্যে পড়ে গেছে। আগের জমানার দাসত্ব থেকে বর্তমান দুনিয়ার দাসত্ব অনেক বেশি কঠোর আর অনেক বেশি নিষ্ঠুর। আগের মালিকরা তাদের দাসদেরকে বেদ দিয়ে পিটিয়ে কাজ করাতো। এক পর্যায়ে আর পিটাইতে চলবে না, তাকে ঘুমাতে দিত। আধুনিক দাসত্ব কোথায় কোন বেদ তাকে মারছে সে দেখতেও পায়, কিন্তু মালিকের অধীনে সম্পূর্ণ চলে গেছে। গ্রামের ভিতরে একটা ছেলে, সে তার গরিব মানুষ, যত গরিবই হোক, সে তার টাকা দিয়ে গিয়ে পেপসি কিনে। পেপসি কিনে শুধু যে ওটা গিলবে তা না, ওটার জন্য আবার পেপসি খাওয়াটা বিশেষ ধরন আছে। একটু কাত হয়ে বোতল বা হাত দিয়ে ধরে, তারপর একটু কাত হয়ে সোজা বোতল থেকে ঢালবে, এইভাবে খেতে হবে। এর জন্য আল্লাহ তাআলা কোন নবী পাঠিয়েছিলেন নাকি যে পেপসি খাওয়ার জন্য কেমন করে কাত হয়ে বোতল পেপসি খেতে শিখাবার জন্য?
পাঠানি, কিন্তু দূরে কোনো দেশে কোন একজন মডেল এইভাবে খাইয়ে দেখিয়েছে, আর এই গ্রামের ভিতরে সে ওইভাবে করতে বাধ্য, একেবারেই বেহাত হয়ে গেছে। এমনকি নিজের খাওয়া পর্যন্ত নিজের দখলের, যেটা কোম্পানি তাকে গিলায় ওটা গিলতে হবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। প্রথম মেহনত হলো মানুষকে অন্যের দখল থেকে বের করা, তাকে তার দখলে আনতে হবে। আমি যদি আমার নিয়ন্ত্রণে না থাকি তো আমাকে কিচ্ছু বুঝে লাভ নেই, নিয়ন্ত্রণ অন্যের, বোঝাচ্ছে আমাকে। তো সেজন্য সে কথা বলবে যে আমাকে বলতে লাভ নেই, যে আমাকে চালায় তাকে বোঝান, তোমাকে চালায় তো অন্য কেউ, কে চালায় তা খুঁজে বের করা মুশকিল, কোন দেশে তাও বের করা মুশকিল। বাংলাদেশে গ্রামের ছেলে ওকে চালায় কোথায়, ফ্রান্সে না আমেরিকায় না কোথায়, কেউ তাকে খুঁজে করা মুশকিল। সে তার জীবন উৎসর্গ করেছে, সেই আমেরিকার সে কোটিপতি বললেও কম হয়, বিলিয়ন নামে কেটা জিনিসটা কি আছে, বারবার নিজের শব্দ ব্যবহার করি কিন্তু কততে জানি না। তো সে বিলিয়নওয়ালাকে আরো বিলিয়নওয়ালা বানাতে সে তার সময় সব কিছু দিচ্ছে। আবার বলছি, রবি বিন আমির যেরকম রুস্তুমের কাছে গিয়ে বলেন, প্রথম কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে আনবে। আল্লাহর দাসত্বের দিকে আসে আল্লাহ তাআলা বড় মেহেরবান। দুনিয়ার মানুষ অন্যকে তার কবজাতে নেয় নিজ স্বার্থে। আগের জমানার মালিকরা কৃতদাসকে ব্যবহার করত নিজ স্বার্থে, বর্তমান মালিকরাও কৃতদাসকে ব্যবহার করে নিজ স্বার্থে। সিগারেট খাওয়াচ্ছে, যে খাচ্ছে তার স্বাস্থ্য, তার টাকা, তার সময় সবকিছু গেল, আর কোম্পানি মালিকের লাভ। কখনো কিন্তু আরো বেশি মারাত্মক, সিগারেট খেলে তো সাথে সাথে ধ্বংস হয়ে যায় না, কিন্তু আরো বর্তমান আধুনিক যেসব ড্রাগ টাগ ইত্যাদি বেরোয়েছে শেষ করে ফেলে। ঘুরে ফিরে কথা একটাই, যে গিলছে ও কেন গিলছে, ওর নিজের সিদ্ধান্ত তার হাতে, অন্যের হাতে চলে গেছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন প্রথম তো তাকে অন্যের হাত থেকে উদ্ধার করে। দুনিয়ার মানুষ যখন কাউকে তার কবজায় পেয়ে যায় নিজ স্বার্থে ব্যবহার করবে। আল্লাহ তাআলা যখন সে নিজেকে আল্লাহর হাতে ছাড়ে, আল্লাহ তাআলার কোনো স্বার্থই নেই। আল্লাহ তাআলা মানুষকে ব্যবহার করেন তার স্বার্থে। আল্লাহ যত আহকাম দিয়েছেন আর দিচ্ছেন আমাদেরকে, প্রত্যেকটা হুকুম যাকে দিচ্ছেন তার উপকারের জন্য। আল্লাহ নিজের কোনো উপকার নেই, আল্লাহর কোনো ঠেকাও নেই। আল্লাহ সমান, বেনিয়াজ বলে, কারো মুখাপেক্ষে, কারো কাছে আল্লাহর কোনো ঠেকা নেই যে ওর কাছ থেকে আমি কিছু নেব। দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে যায় আর সবচেয়ে মুত্তাকি যে ব্যক্তি তার চেয়ে বেশি মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে থাকে, আল্লাহ তাআলার মাহাত্ম্যে কিচ্ছু বাটে। আর দুনিয়ার সবাই যদি নাফরমান হয়ে যায়, ফাসিক হয়ে যায়, ফাজির হয়ে যায়, ইবলিসের চেয়েও আরো খারাপ হয়ে যায়, আর আল্লাহকে গাল দিতে থাকে আর কুফরি করতে থাকে, আল্লাহর মাহাত্ম্যে কিচ্ছু কম নেই। আল্লাহ কোন থাকে না। আল্লাহ তাআলা তো মানুষকে নিজ হাতে নিতে চান তার স্বার্থে। আম্বিয়া আলাইহিস সালাম এসে মেহনত করেছেন, প্রথম কাজ করেছেন যে মানুষকে অন্যের কাছ থেকে উদ্ধার করে তার হাতে দেওয়া। মক্কাতে যারা মুসলমান হতেন প্রথম 13 বছর পর্যন্ত বা 12 বছর পর্যন্ত শরীয়তের হুকুম নামে একটাও ছিল। নামাজ ফরজ তাও ছিল না, রোজা রাখতে হবে তাও ছিল না, মদ হারাম তাও ছিল না, অর্থাৎ শরীয়তের হুকুম একটাও ছিল না। কি ছিল? মুসলমান হয়ে যাওয়ার পরেই আগে যে তার কুফরি সমাজের অধীনে ছিল, কুফরি সমাজের নিয়ন্ত্রণে ছিল, সেই নিয়ন্ত্রণ থেকে ছোটা। যেমনি মুসলমান হয়ে গেল
তার আত্মীয় স্বজন, তার গোত্র যারা তাকে চালাতো, ওদের নিয়ন্ত্রণ থেকে ছুটে গেল। এটাই ছিল একমাত্র কাজ। আর 12 বছর পর্যন্ত একমাত্র এটাই ছিল যে ওই নিয়ন্ত্রণ থেকে পরিপূর্ণভাবে বের হয়ে আসে, আর কিচ্ছু না। নিয়ন্ত্রণ কিভাবে ছিল? সে পণ করেছে, তার একেবারে জীবন উৎসর্গ করেছে একটা কথার জন্য, দেখি যে অমুককে আমি হত্যা করব, তার মাথার খুলি দিয়ে পেয়ালা বানাবো, আর সেই পেয়ালাতে আমি মদ পান করবো। এইটা হলো আমার লক্ষ্য, এটা আমার কাজ। আজকাল যেরকম বলেন যে এইম অফ মাই লাইফ। তো তার এইম অফ লাইফ কি? যে অমুককে হত্যা করে তার মাথার খুলি দিয়ে পেয়ালা বানিয়ে সেই পেয়ালাতে আমি মদ খাবো। এখন যদি তাই জিজ্ঞেস করা হয়, কোনো একটা আধুনিক ছেলেকে জিজ্ঞেস করা হয় যে এটা কোনো অর্থবহ নিশে আসবে, বোকালো, ওর মাথা খুলি দিয়ে পেয়ালাকে তার কি লাভ হবে? ফালতু কথা। কিন্তু সেই জমানার যে এই করেছে, তার কাছে এই কথা অত্যন্ত অর্থপূর্ণ মনে হতো। কোন বুদ্ধিতেই তাকে এখান থেকে ছোটানো যাবে, কারণ তার বুদ্ধিও বেহাত। যে বুদ্ধিতে নিজেকে ছুটাবে সেই বুদ্ধি তো নিজের হাতে না। এই জন্য কোন বুদ্ধি তাকে ছোটানো যাবে। এটা ছুটাবার জন্য তাকে ওই পরিবেশ থেকে এনে ইমানি পরিবেশের মধ্যে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর রাখার পরে ধীরে 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 আস্তে আস্তে করে বুঝতে পারে। নইলে মানুষ যখন কিছু একটা জিনিস লেগে যায়, ওর কোনো বুদ্ধি শুদ্ধি কাজ করে না। গ্রাম থেকে শহরে এসে শহরে ভাইয়ের বাসায় থাকছে, কাজটা কি? মোকদ্দমা। কি ব্যাপার? তার জমি দখল করে ফেলেছে তার শত্রু, প্রতিদ্বন্দ্বী যেই হোক, এই জন্য মোকদ্দমা করতে এসছে। শহরে যে ভাই বাড়িতে উঠেছে, সে ভাই জিজ্ঞেস করলো যে ব্যাপারটাকে বিস্তারিত আমাকে বুঝাও। সে সম্পূর্ণ কত জমি কি ইত্যাদি বুঝালো। শহরের ভাই তাকে হিসাব করে দেখালো যে তোমার মামলা মোকদ্দমায় যে খরচ হবে এই জমির দামের চেয়ে কম পক্ষে 10 গুণ বেশি, আর তাও তুমি সেগুলো পাবে কি না পাবে। তার চেয়ে জমি এটা ছাড়ো, 9 গুণ টাকাতে তোমার বাঁচলো। 1000 টাকার জমি 10,000 টাকা তোমার ব্যয়, 1000 জমি ছেড়ে দাও তো 9,000 তো তোমার বাঁচবে। সে বোকা মানুষ নয়, সব হিসাব বুঝবে। সব কিছু বোঝার পরে শেষ কথা হলো, বলিস কি আমার জমি ছেড়ে দেবো? সব যে বুঝলো সব গেল কই, হিসাব সব বুঝলো, কিন্তু শেষ কথা হলো আরে আমার জমি ছেড়ে দেবো, এটা কথা হলো। শহরে যে ভাই, সেও একটা বিশেষ জিনিস দিয়ে বড় দৌড়ে দৌড়ে পেরেশান। তার ভাই জিজ্ঞেস করলো যে ব্যাপার কি? ব্যাপার হলো যে আমার জুনিয়র ও সুপারসিড করে আমার সিনিয়র হয়ে গেছে। বুঝালো যে চাকরিতে আমার নিচে ছিল, এখন আমার উপরে কোনো কিছু তাল করে হাত করে যে আমার সিনিয়র হয়ে গেছে। এই জন্যে এর ওর কাছে দৌড়াদৌড়ি করছে যা ঠিক হয়। তো গ্রামের ভাই তাকে জিজ্ঞেস করলো যে এতে তোর বেতন কত টাকা কমেছে? আমার বেতন কেন কমবে? আমার বেতন ঠিকই আছে, কিন্তু কথা হলো ও আমার জুনিয়র ও সিনিয়র হয়ে গেলে কথা। ভাই বললো যে তোমার যদি বেতন না কমে থাকে তুমি তো আর টাকা কিসে, তার সে সিনিয়র হলো না হলো তার তোমার কি? আরে বলো কি আমার জুনিয়র সিনিয়র হয়ে যাবে, আমি বসে থাকবো? নিজ নিজ জায়গায় সবার বুদ্ধি বেকাবু। ওর ক্ষেত্র হচ্ছে জমি, জমির ব্যাপারে তার কোনো বুদ্ধি কাজ করে না। এর ক্ষেত্র হচ্ছে চাকরি, এই চাকরির ব্যাপারে তার কোনো বুদ্ধি কাজ করে না। আসল কথা হলো তার বুদ্ধি বেদখল হয়ে গেছে। তো বুদ্ধি যদি বেদখল হয়ে গেছে মানুষের, তো দোকানে থাকলো আর পুরা দুনিয়ার এই মুসিবতের নয় যে একজন মানুষ এই ঢাকায় যে কোনো একটা পরিবারে গিয়ে খোঁজ করে দেখা যায় অভাবের অভিযোগ করবে। ডানে বায়ে তার ঘরে তার জামা কাপড় অপচয় দেখে। ঘরে কার্পেট বিছানো, কার্পেট হচ্ছে শীতের দেশের জিনিস। ঠান্ডা দেশে কার্পেট থাকলে কিছু আরাম লাগে। আমাদের
এই গরমের দেশে কার্পেট এক মুসিবত। তারপর ঝাড়ু দেওয়াটার ব্যাপার তো আছেই, তার চেয়ে পাগা থাকলে ঠান্ডার মধ্যে আরাম লাগে। তো যদি দেখা যায় সে অভাবের অভিযোগ করছে আর তার উপার্জনের বেশিরভাগ জিনিস খরচ হয় বেকাবু, বিলকুল নিষ্প্রয়োজন জিনিস, কি প্রয়োজন তোমার? কিন্তু বুঝছে। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয়, প্রথম তো নিজেকে আমার দখলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 12-13 বছর পর্যন্ত শরীয়তের একটা হুকুমও আসে, শুধু ওই পরিবেশ থেকে ছুটে তোমার বুদ্ধিকে ঠান্ডা করে। ঠান্ডা হলে বুঝবে। তার অবস্থা ঠিক এরকম যে বাইরে মারামারি হচ্ছে, সেও মারামারির মধ্যে ছিল, রক্তাক্ত অবস্থা, তাকে ঘরে নিয়ে এলো। ঘরে এনে তারপর তাকে বোঝাচ্ছে যে তুমি এবং তোমার দলই অন্যায়ের মতো, অথচ তার রক্ত পড়ছে না। ওই অবস্থায় সে কিচ্ছু বুঝে। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন পরে যদি তার মাথা একটু ঠান্ডা হয়, তাও মোটামুটি স্থির বুদ্ধির মানুষ হয়, কয়েকদিন পরে যদি তাকে বিস্তারিত বোঝানো হয় তাহলে সম্ভব সে বুঝবে হ্যাঁ কথা বলি, অন্যায় তো আমরাই করেছি। কিন্তু এই কথা যদি ওই একেবারে রক্তাক্ত অবস্থা বোঝাবার চেষ্টা করা হয়, অসম্ভব, বুঝবে না। মাথা ঠান্ডা হলে পরে বুঝতে পারে। তো কোনো মাথা ঠান্ডা হতে লাগে 10 দিন, কোনটা ঠান্ডা হতে লাগে 10 বছর। মক্কার যে ছিল যে কেন তার খুলিতে তুমি মদ খেতে চাও, যে ওর দাদা আমার দাদাকে কেন গাল দিয়েছিল, সে দাদাও তুমি দেখো নি, তার দাদাও দেখো নি, সে গাল দিয়েছিলে, এর মাথা খুলিতে মদ খাওয়া তোমার লাভটা কি? কোনো বুদ্ধি কাজ করবে না, করতেই হবে। এই মাথা ঠান্ডা করতে লেগেছে 10-12 বছর। 10-12 বছর পরে বা তার চেয়েও বেশি পরে যখন হয়েছে, তখন সে বুঝতে পেরেছে যে ন্যায় কোনটা, অন্যায় কোনটা, শুদ্ধ কি, অশুদ্ধ কি। তবে না একজন মানুষের জীবন শুদ্ধ হবে। মানুষ তো ন্যায় না কিছু বুঝেই না। কুকুরকে একজন লেলিয়ে দিয়ে ছেড়ে দিল, ওর পিছনে দৌড়ে গিয়ে তাকে অন্য হয়েছে। কুকুরকে যদি ধরে বোঝানোর চেষ্টা করে যে তুমি যে কাপড় মারলে ওই লোকটাকে, চিন্তা করে দেখেছো যে একটু অন্যায় করেছে না ন্যায় করেছে? কুকুর করতে বলবে, কেউ কেউ বলবে ও কুকুর, কোনো বুদ্ধি নেই। তো মানুষ যদি ওরকম নির্বোধ হয়ে যায়, সে আল্লাহ তাআলা তাকে জন্ম দিয়েছেন মানুষের পেটে, সে যদি কুকুরের মতো আচরণ করে, এটা তো অনেক বেশি খারাপ কথা। কুকুরকে মাফ করা যায়, যে কুকুর বিচারা এছাড়া কি আর করতে পারে। তো মানুষ যদি কুকুরের মতো হয়ে যায়, বরং তার চেয়ে বেশি খারাপ হয়ে যায়। কাকে কোথায় কি হত্যা করছে কিচ্ছু জানে, চিনেও না, জানেও না, কেউ তাকে বলে দিয়েছে, সে করছে। আর সেই ব্যক্তি যার কথা বলছি, সে তো ওই তুমি আমি, যে বাইরে থেকে এজন্য কথা বলছি না। আমি যখন এরকম একটা ভুল কাজ করি, নিজে কাজ ধরা পড়ে না, অন্য কেউ যখন পরে কিছুটা ধরা পড়ে, তাও খুব বেশি না। নিজেও তো এরভাবেই করি, করছি, কিন্তু বুঝতে পারছি না। আল্লাহর পথে বের হয়ে একটু ঠান্ডা হয়, একটু নিজের ভিতর জ্ঞান বোধ আনবার চেষ্টা করি, তারপরে আমি বুঝতে পারবো যে ভালো কোনটা, মন্দ কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা। ওই উত্তেজনার অবস্থায় কোনো বুদ্ধি কাজ করে। আর দুনিয়াতে আমরা ওই বিভিন্নভাবে উত্তেজনা অবস্থায় আছি, কোনো না কোনো ভাবে, কোনো দলের মধ্যে, কোনো পরিবারের মধ্যে, কোনো গোষ্ঠীর মধ্যে, কিছুর মধ্যে আছি। এই জন্য ভাই আমরা সবাই নিয়ত করি যে আল্লাহর পথে বের হয়ে আমার নিজের মস্তিষ্ক, মনকে ঠান্ডা করব। অর্থাৎ প্রথম আমি আমার জ্ঞানের মধ্যে আসবো, আমার বোধকে শুদ্ধ করব, এরপরে জিজ্ঞেস করব যে ভালো কোনটা, মন্দ কোনটা। ওই অবস্থায় আল্লাহ তাআলা যখন বোঝাবেন তো বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত ধীরে ধীরে নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? যে একটা আয়াত বোঝার যোগ্যতা যখন তার কাছে এসেছে, তারপরে আয়াত নাজিল করেছেন। মদের হুকুম নাজিল করবার জন্য বহু বছর লেগেছে, ধাপে ধাপে। প্রথম হুকুম নাজিল হলো যে ফলের রস থেকে মদও হয়, ভালো জিনিসও হয়, এরকম একটা কথা। বহু ভালো যারা বোঝে, মাথা ঠান্ডা, আগে থেকেই মদ খাওয়া
খাওয়ার অভ্যাস নেই বা ছেড়ে দিয়েছে, সে বুঝতে পারলো যে মদ ও হয় ভালো জিনিসও হয়, তার মানে ভালো জিনিস মদ নয়। আগে থেকেই ছাড়ি ছাড়ি ভাব করছিল, এই আয়াতে বুঝতে পারলো, তাহলে ছেড়ে দেবো। ইঙ্গিত সরাসরি বলা হয়েছে। তারপরে বলল, আল্লাহ তাআলা বললেন যে নামাজের কাছে যেও না যখন তোমরা মাতাল থাকো। যে জিনিস নামাজের সময় করা উচিত নয়, ওইটা তো বাইরেও ভালো নয়, আরো কিছু লোক ছাড়ো। কিন্তু কিছু লোক বললো যে শুধু নামাজের সময় খেতে নিষেধ করা উচিত, এর বাইরে। আর যারা প্রস্তুত তারা বললো যে যেটা নামাজে নিষিদ্ধ ওটা বাইরেও ভালো নয়, তারা ছেড়ে দেবে। আবার আয়াত নাযিল হলো, পরবর্তীতে এর মধ্যে কয়েক বছর চলে গেছে, প্রস্তুত করা হচ্ছে যে মদ হারাম, এটা থেকে দূরে থাকা। যখন ওটা নাযিল পরিষ্কার ভাবে, তখন ছেড়ে দিয়ে, কিন্তু এর আগে তাকে কথা গ্রহণ করবার জন্য প্রস্তুত করা। তা না হলে প্রস্তুত যখন নয়, যদি বলা হতো উল্টো কাজ করত। আয়েশা রাদিয়াল্লাহু বলে, মক্কাতে যদি মদ হারাম হতো, মানুষ ইসলাম ছেড়ে তো মদ ছাড়ত না। আর পরবর্তীতে যদি ওই ব্যক্তিকে বলা হয় যার জন্যে যে প্রস্তুত হয়, সে উল্টো করবে, ওলা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নামাজের ধারে কাছে যেও না যখন তুমি মাতাল হও। সে বলল মদ খেতে তো বলা হচ্ছে না, নামাজ না পড়তে বলা হচ্ছে। নামাজের ধারে কাছে যাও না তুমি যখন মাতাল হও, তখন তো ওই মাতাল অবস্থায় বা মদ খাওয়া যার অভ্যাস আছে তার জন্য নামাজের হুকুম নয়। যারা মদ খায় না, নামাজ তাদের উপর ফরজ। তো তার ফতোয়া কেউ কোরআন শরীফের উপর, কারণ সে মদ ছাড়তে প্রস্তুত না। সেই জন্য ভাই, আল্লাহর পথে বের হয়ে আমি প্রথম তো আমার উপর যে শয়তানের প্রভাব আছে, শয়তান সরাসরি প্রভাব বিস্তার করে, আবার মানুষের মাধ্যমে বিস্তার করে, বড় একটা অংশ বিভিন্ন সমাজের মাধ্যমে বিস্তার করে। এই প্রভাব থেকে নিজেকে বের করি, তারপরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কথা বোঝার আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। এর জন্য আল্লাহর পথে বেরোই। 40 দিনে যাই, 4 মাসের জন্য যাই। 40 দিন 4 মাসে গেলে একেবারে উদ্ধার হয়ে যাবো তা নয়। সাহাবাদের লিখেছে 12 বছরের চেয়ে বেশি, আর 40 দিন আমি ঠিক হয়ে যাবো নাকি, তা নয়। কিন্তু প্রাথমিক জ্ঞান আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তো বলি ইনশাআল্লাহ 4 মাসের জন্য বলি, 40 দিনের জন্য বলি। আগামীকালও আছে, আমরা একটু মেহনত করি, অন্যদের কাছে যাই, দাওয়াত দিই, ইনশাআল্লাহ তারও ফায়দা হবে, আমাদের ফায়দা হবে। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন, মুয়াজ্জিন সাহেবও বহুত বড় সওয়াব পান। আর মুয়াজ্জিন সাহেব ডাক শুনে যে নামাজ পড়তে এলো, সে তার নিজের নামাজেরও সওয়াব পায়, আর সেই সওয়াব মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ তাআলা দেন। আমরা ওরকম মহল্লা যাবো, ডেকে এনে মসজিদে নিয়ে আসবো, দিনে কিছু কথাবার্তা বলবো। দিনে যে কথা বললাম এতে নিজেদেরও ফায়দা, যাকে বললাম তারও ফায়দা। এসব নামাজে এখনো কিছু দেরি আছে। এখন যদি আমরা একটু মহল্লা বের হয়ে যাই আর একটু দেখা সাক্ষাৎ করি, তো ভালো হয় না? তো মহল্লার সাথী যারা আছেন, তারাও যদি একটু সাথে থাকলে, বাইরের জমান যারা আসছেন তারা আর মহল্লার সাথীরা মিলে একসাথে গেলাম। কারো বিশেষ কোনো ব্যস্ততা আছে, আগে থেকে কোথাও যাওয়ার কথা আছে ইত্যাদি, উনি তো চলে যাবেন। কিন্তু বাকি আমরা যদি পারি, যতক্ষণ পারি একটু কাজতে গেলাম। ঠিক আছে ইনশাআল্লাহ? তখন ইনশাআল্লাহ দেওয়ার পরে আমরা কাজতে যাই, মহল্লার সাথীরা যে যাবার যতক্ষণ পর্যন্ত পারি সাথে থাকবো, ইনশাআল্লাহ পাওয়া যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।